আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন আমি পুরুষকে সৃষ্টি করেছি সে তার স্ত্রীর উপরে দায়িত্ব পালন করার জন্য, দায়িত্ব কর্তব্য পালন করার জন্য স্বামীকে সৃষ্টি করা হয়েছে স্ত্রীর উপরে দায়িত্ব পালন করার জন্য। وقال تعالى الله تعالى وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীর সাথে ভালো আচরণ করো। আর যদি তোমরা ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমনও হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো অথচ তার মধ্যে আল্লাহ পাক অনেক কল্যাণ রেখেছেন। وقال تعالى ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন নারীদের উপর পুরুষদের যেমন অধিকার রয়েছে তেমনি ভাবে ন্যায় সঙ্গত অধিকার পুরুষদের উপরও নারীদের রয়েছে, আর পুরুষদের রয়েছে তাদের নারীদের উপর মর্যাদা। ওয়ালিররিজালি আলাইহিন্না দারাজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুমিনদের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলো যিনি চরিত্রের দিক দিয়ে অধিক সুন্দর। মুমিনের মাঝে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ হলেন ওই ব্যক্তি যিনি চরিত্রের দিক দিয়ে সুন্দর। আল্লাহর হাবিব ফরমান তোমাদের মাঝে সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর সাথে আচরণের দিক দিয়ে সর্বোত্তম। তাহলে বোঝা গেল স্ত্রীর সাথে ভালো আচরণ করার নির্দেশ রয়েছে, কুরআনও আছে হাদিসের মধ্যেও রয়েছে। তাহলে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি না, তর্ক বিতর্ক না, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তার সাথে ভালো আচরণ করো। وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم استوصوا بالنساء خيرا فإن المرأة خلقت من ضلع وإن الأعوج ما في الضلع أعلاه الآخر الحديث। বুখারী মুসলিমের হাদিসের মধ্যে রয়েছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা মহিলাদের উত্তম উপদেশ দাও, তোমরা মহিলাদেরকে উত্তম উপদেশ দাও, কেননা নারীদেরকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ পাক একটা প্রাণ থেকে আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আর আদম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জোড়ায় জোড়ায় মানুষ পৃথিবীতে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে মানুষ আগমন করেছে, জোড়ায় জোড়ায় আগমন করেছে। এইভাবে পৃথিবীতে অনেক লোক আল্লাহ পাক পাঠিয়েছেন আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন যে আমি এক প্রাণ থেকে এক আত্মা থেকে মানুষ সৃষ্টি করেছি, আর এই দুইজন থেকে আমি জোড়ায় জোড়ায় মানুষ প্রেরণ করেছি। আগে আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে একজন ছেলে একজন মেয়ে এক জোড়া করে করে জন্ম হইত, আর প্রথম তরফের ছেলে পরের তরফের মেয়ে, প্রথম তরফের মেয়ে পরের তরফের ছেলে, এভাবে ক্রস করে করে বিবাহ সাথী হইতো। তখন তো কোনো মানুষ ছিল না।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের মহিলাদেরকে, স্ত্রীদেরকে উত্তম উপদেশ দাও, মহিলাদেরকে ভালো ভালো উপদেশ দাও, কারণ তাদেরকে পাঁজরের হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। পাঁজরের মধ্যে উপরের হাড় অধিক বাঁকা, যদি তুমি তাকে সোজা করতে চাও তবে তা ভেঙে ফেলবে, আর যদি ফেলে রাখো তাহলে বাঁকা হতে থাকবে। তাই তোমরা তাদেরকে উপদেশ দাও। কি বোঝা গেল এই হাদিস থেকে? বুখারী মুসলিমের হাদিস। স্ত্রীকে মাঝে মধ্যে উপদেশ দেওয়া, কিছু কিছু গল্প কাহিনী, হাদিস, কুরআন, বিভিন্ন ভালো ভালো কথা স্ত্রীকে শোনানো। যদি না শোনাও তাহলে সে বেশি বাঁকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর এটা বাঁকা হাড়ের তৈরি, বেশি সোজা করতে যায় না, সোজা করতে গেলে ভেঙে ফেলবে। অনেকে তো স্ত্রীকে মারে, সমাজে খোঁজ নিলে পাওয়া যায় বিভিন্ন এলাকার মধ্যে স্বামী স্ত্রীকে প্রচুর মারে, শুধু শুধু মারে। আল্লাহ রাসূল বলেছেন, উপদেশ দাও, তাকে বুঝাও, তাকে তোমার রাস্তা চালাইবার জন্য যা বুঝাইবার উপদেশ দেওয়ার দেও, কিন্তু তাকে মারা যাবে না। আর যারা মারে আসলে তারা স্বামী স্ত্রীর মর্মটাই বুঝে না। ওয়ান মুআবিয়া ইবনে হাইদাতা قال قلت يا رسول الله, মুআবিয়া ইবনে হাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের কোন ব্যক্তির উপর তার স্ত্রীর অধিকার রয়েছে? তিনি ইরশাদ করলেন, তুমি যখন আহার করবে তখন তাকেও আহার করাবে, তুমি যখন কাপড় পরিধান করবে তখন তাকেও পরিধান করাবে, তার মুখমণ্ডলের মধ্যে আঘাত করবে না, প্রহার করবে না, অশ্লীল ভাষায় গালি দিবে না, এবং ঘরের ভিতর ব্যতীত ওর নিকট হতে বিচ্ছিন্ন হবে না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যা খাবে স্ত্রীকে তা খাও, তুমি যা পরিধান করবে, স্ত্রীকে পরিধান করা, তাকে মারবে না, আঘাত করবে না, অশ্লীল ভাষায় গালিগালাজ করবে না। এখন কেউ যদি স্ত্রীকে এমন কঠিন গালি দিল যে গালির অর্থ বা কারণ সে বুঝে নাই, যে গালি দিলে যে তার স্ত্রী তালাক হয়ে যাবে সে এটা বুঝে নাই, একটা গালি দিয়ে বলি, এমনও তো বহুত ঘটনা হয়। এবং রাগ হইয়া মারতে মারতে তালাক, কয়েকবার তালাক দেয়, এমনও বহুত ঘটনা খুঁজলে পাওয়া যায়। অনেক স্ত্রী তার স্বামীকে বিভিন্ন রকমের খারাপ শব্দ দিয়ে গালিগালাজ করে, কিন্তু সে চিন্তা করে না আমার এই শব্দের ভিতরে, গালিগালাজের ভিতরে আমার সাথে স্বামীর সম্পর্কটা তো শেষ হয়ে যাইতেছে গা, ওই চিন্তাটাও করে না। এমন বহুত মহিলাও আছে। তাহলে মহিলাকে যেমন মারা যাবে না, আঘাত করা যাবে না, স্ত্রীও তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করবে না, ভালো আচরণ করতে হবে। মুআয রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি যদি কাউকে সেজদা করার আদেশ দিতাম, قال لو أمرت أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها من عظيم حقه عليها। আল্লাহর হাবিব ফরমান, যদি আমি কাউকে সেজদা দেওয়ার হুকুম দিতাম তাহলে আমি হুকুম দিতাম স্ত্রী যেন তার স্বামীকে সেজদা করে, কারণ স্বামীর মহান হকের কারণে সেজদা করতে হবে। অনেকে মাজারে সেজদা দেয়, অনেকে পীরকে সেজদা দেয়, গাছকে সেজদা দেয়, সূর্যকে সেজদা দেয়, মূর্তিকে সেজদা দেয়। এরকম অনেকভাবে অনেক মানুষ ভুল পথে বিভিন্নভাবে সেজদা দেয়। আল্লাহ পাক সুবহানাহু তাআলা ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না, এটা একদম পরিষ্কার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার সমস্ত গুনাহগুলা ক্ষমা করতে পারে, কিন্তু একটা গুনাহ ক্ষমা করবেন না, যে গুনাহটা হলো শিরিক গুনাহ।
আল্লাহর সাথে কাউকে শরীক করা, এই গুনাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবে না। সে মাজারকে সেজদা দেক, পীরকে সেজদা দেক, গাছকে দেক, মাছকে দেক, মূর্তিকে দেক, যাকে সেজদা দেক, এই সেজদার হুকুম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লাউ মারাতু قال له أمرت أحدا أن يسجد لأحد لا أمرت المرأة أن تسجد لزوجها من عظيم حقه عليها। যদি একে অপরের সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে অবশ্যই আমি স্ত্রীকে আদেশ দিতাম তার উপর স্বামীর মহান হকের কারণে সেজদা করতে। কোনো স্ত্রী ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় না করে, যদিও সে তাকে উটের উপর অবস্থায় চায়। দুনিয়ার সংসার জিন্দগিটা চলে যাচ্ছে, বছর কি বছর, যুগ কি যুগ চলে যাচ্ছে। কেউ কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে, আর কেউ ব্যক্তিগত নিজের মন মতো জীবনযাপন করে। কোরআন সুন্নাহ মোতাবেক জীবনযাপন করলে সংসারের মধুরতা, সংসারের শান্তি অভাব হবে না, মায়া মমতার অভাব হবে না। আর যদি কোরআন হাদিসের বাইরে মন গড়ার মতো সংসার জিন্দগি করে তাহলে তার অশান্তির শেষ নেই। আল্লাহ রাসূল কি বললেন, যদি সেজদার হুকুম থাকতো তাহলে স্বামীর পায়ে স্ত্রী সেজদা দেওয়া লাগতো, যেহেতু স্বামীর সম্মান ইজ্জত অবশ্যই স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে হবে, পালন করতে হবে। وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دعا رجل امرأته لفراشه فلم يأتي فبات غضبان إلى آخر الحديث। বুখারী মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তার বিছানার জন্য আহ্বান করে, স্ত্রী তার আহ্বানে সাড়া না দেয়, তাই স্বামী তার স্ত্রীর উপর রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ফেরেশতা স্ত্রীর উপরে সকাল পর্যন্ত লানত দেয়। লানাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহ, একবারে ভোর পর্যন্ত ফেরেশতারা লানত প্রদান করে। যদি স্বামী স্ত্রীকে ডাক দেয় বিছানায় শোয়ার জন্য, সে যদি না আসে তাহলে সারা রাত্র যদি স্বামীর মনে কষ্ট নিয়ে স্বামী ঘুমা, তাহলে ফজর হওয়া পর্যন্ত ফেরেশতারা তার উপরে লানত দিতেই থাকে। আর এই অবস্থায় মারা গেলে তো সবই শেষ। এই জন্য স্বামীর সেবা করতে হবে। স্বামী কি জিনিস বুঝতে হবে। যেখানে আল্লাহকে সেজদা দেওয়ার হুকুম আর আল্লাহর বাইরে কাউকে সেজদা দিলে শিরিক হয়, ওইখানে আল্লাহ রাসূল বলতেছেন সেজদার হুকুম থাকলে স্ত্রীকে দিতে বলতাম স্বামীকে সেজদা দেওয়ার জন্য, তাহলে কতটুকু সম্মান পাওয়ার উপযুক্ত স্বামী। তাহলে ওই স্বামীর সাথে স্ত্রী অবশ্যই ভালো আচরণ করতে হবে, তার নির্দেশ মতে চলতে হবে। আল্লাহ রাসূল বলেন, স্বামী স্ত্রীকে ডাক দিয়েছে আর স্ত্রী চুলার কাছে বসা আর চুলার মধ্যে দুধ জাল দিতেছে, চুলার মধ্যে দুধ জাল দিচ্ছে আর স্ত্রীকে স্বামী ডাকতেছে। এখন স্ত্রী যদি চুলার সামনে থেকে উঠে চলে যায় তাহলে দুধগুলা সব পড়ে যাবে। এরপরও আল্লাহ রাসূলের নির্দেশ স্ত্রী যেন তার স্বামীর হুকুমে চলে যায়, কারণ দুধ তো তার স্বামী কিনে এনে দিছে। এই জন্য কত কঠিন প্রশ্ন, কত কঠিন কথা, যে দুধ জাল দিচ্ছে, স্বামী স্ত্রীকে ডাক দিচ্ছে, এর মধ্যে চলে আসতে হবে। দুধ একবারে পরে সব পুড়ে যাক, এরপরে স্বামীর হুকুমকে মানতে হবে। স্বামীর হুকুমের বাইরে কোনো স্ত্রী নফল রোজা রাখতে পারবে না, নফল ইবাদত করা যাবে না স্বামীর অর্ডারের বাইরে। অনেক স্ত্রী আছে স্বামীকে মূল্যায়ন করে না, নফল রোজা রাখে, নফল ইবাদত বন্দি করে, ঠিক না। এটা আল্লাহ রাসূলের নির্দেশ, স্বামীর অনুমতি নিয়ে নফল ইবাদত বন্দিগি যেন করে। কিন্তু ফরজ ইবাদতের সময় স্বামীকে জিজ্ঞাসা করা যাবে না, এটা তো ডাইরেক্ট যার যার আমল। ফরজ ইবাদতের বেলা স্বামী আমি যখন নামাজটা পড়ুন নেই কথা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই।
আমি রমজান রোজা রাখুম নেই, এই কথা জিজ্ঞাসা করার কোনো দরকার নাই। যেটা ফরজ এটাকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই। নফল ইবাদত হলে, মুস্তাহাব আমল হলে তাহলে বলা যায় কালকে তো নফল রোজা আছে, রাখুম নেই, আপনি কিতা করুন, ললে একসাথে দুজনই রাখবে। এইভাবে জিজ্ঞাসাবাদ করে নফল ইবাদত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথ করেন, যে ব্যক্তির দুইজন স্ত্রী আছে, আমরা টানফারা গ্রামে দুজন স্ত্রী কমই আছে, তো হাদিসটা আমাদের জানা রাখা দরকার। আল্লাহর হাবিব ফরমান, যার দুইজন স্ত্রী আছে কিন্তু সে উভয়ের মধ্যে সমতা বজায় রাখে না, সমান বিচার করে না, সমান চোখে দেখে না, সে ব্যক্তি কিয়ামতের দিন প্যারালাইসিস অবস্থায়, অর্ধাঙ্গ অকেজে অবস্থায় উঠবে। দুইটা বিয়া করা এমন সহজ না, অনেক কঠিন। প্রথম বউর অনুমতি লাগে, অনুমতি দেওয়া না বেড়েছে। দুই বউ থাকলে সমান নজরে না দেখলে, সমানভাবে সবকিছু না দিলে হাসরের ময়দানে অর্ধেক অঙ্গ অকেজো মানে প্যারালাইসিস অবস্থায় হাসরের ময়দানে উঠবে। وقال رسول الله وقال رسول الله صلى الله عليه وسلم أيما رجل تزوج امرأة على ما قل من المهر أو كسر وليس في نفسه أن يؤدي إليها حقها خدأها فمات ولم يؤدي إليها حقها لقي الله يوم القيامة وهو زان। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে কোনো পুরুষ কোনো মহিলাকে অল্প মোহরে অথবা বেশি মোহরে বিবাহ করে, কিন্তু তার অন্তরে এমন ইচ্ছা যে তারে মোহরানা দিবে না। আল্লাহ রাসূল বলতেছে, কম মোহর হোক বেশি মোহর হোক দিয়া বিয়া করছে, কিন্তু ইচ্ছা হইলেও তাকে তার হক দিবে না, মোহরানা দিবে না, এমন ইচ্ছা নেয়া 10 লাখ 20 লাখ বা 1 লাখ যাই করছে, সে তাকে ধোঁকা দিল, অতঃপর সে তার মোহর আদায় না করে মরে গেল, স্ত্রীর মোহর দিল না, না দিয়া সে মারা গেল, সেই ব্যক্তি কিয়ামতের দিন লাকিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানি, সেই ব্যক্তি কিয়ামতের দিন জিনাকারী হিসাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। তো এই বিয়া করে লাভ কি? নাউজুবিল্লাহ। সমাজে যদি এমন সুযোগ থাকতো, আমরা কয়েকজনের কমিটি করে বাড়ি বাড়ি জিগাইতাম, কিউ তোমার বউর মোহরানা দিছু নি, কি করছো? তো বিচারলে পাওয়া গেলে কাটা দিছে না। হ্যাঁ, মোহরানা 1 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ দেয়, কিন্তু বউরে মোহরানা দেয় না। কিন্তু আল্লাহ রাসূল হাদিসে কি কয়ে দিছে? এত বড় কথা। তাহলে বিবাহের মজলিসে যদি বসেন, সর্দারি করতে গিয়া কিন্তু আন্তাজি বেশি মোহরানা লাগায়েন না। এই আমাদের বড় মেয়ের মোহরানা 10 লাখ, এই মেয়েরও 12 লাখ হওয়া উচিত, এরকম বলবেন না। ছেলে কি করে, তার এবিলিটি কি, তার ইনকাম কি, সে কিভাবে চলে খায় ফিরে, তার যে এবিলিটি আছে, এই এবিলিটির উপরে তার মোহরানা ধার্য করা হবে। যেমন ইসলামের প্রাথমিক যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে কিরামদেরকে, তোমাদের মধ্যে কেউ কি আছে বিবাহ করবে? একজন মহিলা আছে, তাকে আমি বিবাহ দিব। তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করব। বললেন, বিয়ে যে করবা, তোমার কাছে দেন মোহরের কিছু আসেনি, মোহরানা মোহর আসেনি? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের যে আংটিটা এটাই আছে, আমার কাছে আর কিচ্ছু নেই। আমি তো সব ফালাইয়া মক্কা থেকে মদিনায় বসছি, আমার হাতের আংটিটা শুধু আছে দেওয়ার মতো, আর কিচ্ছু না, কাপড়টি আছে রইল। তখন আল্লাহ রাসূল বলছেন যে তুমি তোমার আংটিটা দিয়ে দাও, এটাই তোমার মোহরানা। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে মোহরানা কি নগদ না বাকি? মোহরানা তো একদম নগদ। তাও কি আংটির দাম 5টি হোক 5 লাখটি হোক, নগদ আংটি দিয়ে দিছি।
আরেকবার নবীজি বলতেছেন, এটা বুখারী মুসলিমের হাদিসের মধ্যে আসছে, যে তোমরা কি বিবাহ করবা? তখন একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। তো কি মোহর আছে, তুমি কি মোহর দিয়া বিয়ে করবা? স্ত্রীকে তো একটা মোহর দিতে হবে। তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেওয়ার মতো কিছু নাই, তবে আমি সূরা বাকারা এবং সূরা আলী ইমরান মুখস্থ পারি, এতটুকুই আমার আছে, এটা দিয়ে দেবো। তখন নবীজি বললেন, তুমি সূরা বাকারা, সূরা আলী ইমরান যতটুকু মুখস্থ পারো, এতটুকু তোমার স্ত্রীকে মুখস্থ করাইয়া দিবে, এটাই তোমার মোহরানা। সুবহানাল্লাহ। তাহলে মোহরানাটা কি কোনো জোরের বিষয়? এবার তুমি সামনে রুজি করে দিও, 1 বছর পরে দিও, 2 বছর পরে দিও, 5 বছর পরে রুজি করে 5 লাখ টাকা দিও, এরকম তো কিছু নেই। মোহরানা, নগদ মোহরানা কথাই রয়েছে। এরপরে শরীয়তে বিভিন্ন মাসলা মাসাইলের ফাঁকে আমরা জানি যে মোহরানা পরে দেওয়াও যেতে পারে, কিন্তু যে দিল না, ফাঁকি দিল, তার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন সে হাসরের ময়দানে জেনাকারীর কাতারে উঠবে। তাহলে এই সংসার করে কি লাভ? তাহলে আমাদের আজকের সবক হলো, আমরা আমাদের স্ত্রীর মোহরানা সন্তুষ্ট চিত্তে দিয়ে দিব, তাহলে আমাদেরকে হাসরের ময়দানে আপনার বেবিচারী জিনাকারীর কাতারে উঠতে হবে না। وأن رسول الله صلى الله عليه وسلم قال إذا دعا رجل زوجته لحاجته فلتأته وإن كانت على التنور। তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল ফরমান, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তার প্রয়োজনে ডাকে, আর সে যেন তার ডাকে সাড়া দেয়, যদিও সে চুলার উপরে ব্যস্ত থাকে। عن أم سلمة قالت قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة ماتت وزوجها عنها راضي دخلت الجنة। তিরমিজি হাদিসের মধ্যে আছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে কোনো স্ত্রী লোক তার স্বামী তার উপর সন্তুষ্ট এমত অবস্থায় মৃত্যুবরণ করলো, সে মহিলা জান্নাতে প্রবেশ করবে। কি বুঝলেন? যে স্ত্রীর প্রতি স্বামী খুশি, স্বামী রাজি, তারে পছন্দ করে, আদর ভালোবাসা দিয়া মায়া দিয়া তার সঙ্গে চলে, যদি স্ত্রীর প্রতি স্বামী খুশি থাকে আর ওই স্ত্রী ওই অবস্থায় মারা যায়, তাহলে ওই স্ত্রী জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার মারা, যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, মৃত্যু স্বামীর আগে হবে না স্ত্রীর আগে হবে? কেউ বলতে পারে না। স্বামীর আগে স্ত্রী চলে যায়, আবার স্বামী মারা যাওয়ার 20 বছর পরও বউ মরে না, এমন বহুত আছে। তাহলে কে মারা যাবে আগে, কে মারা যাবে পরে, এটা কেউ জানে না। এই হিসাবে আপনি আপনার স্বামীর সঙ্গে যদি ভালো আচরণ করেন, আর আপনার স্বামী যদি আপনার প্রতি রাজি খুশি থাকে, আর এই অবস্থায় আপনি মারা যান, তাহলে আল্লাহ রাসূল বলেছেন আপনি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে কোন পুরুষটা সবচেয়ে বেশি ভালো, আল্লাহর নিকট প্রিয়। আল্লাহ রাসূল বলেন, যে স্বামীর প্রতি স্ত্রী রাজি এবং খুশি, এবং স্ত্রী ওই স্বামীর প্রশংসা করে, ওই স্বামী আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। তো স্বামী চিনব স্ত্রীকে, আর স্ত্রী চিনব স্বামীকে, এটাই। এর বেশি বাহিরের মানুষ চিনার দরকার নেই। স্বামীর সংসার ফেলে দিয়ে স্বামীর অগোচরে অনেক স্ত্রী সুদে টাকা লাগায়, স্বামী বিদেশ থাকে। দেখো, অনেক ঘটনা আমরা শুনি সময়ে, স্বামীর অগোচরে স্বামী বিদেশ আছে, টাকা নিয়ে সুদে টাকা লাগা, টাকা বাড়াইবার লাগে। আমার নাতি শুক্রবার বিশুদ্ধাবাড়িতে রওনা হইব, শুক্রবার শুক্রবারে এখন যদি স্বামীর ইচ্ছার বাহিরে, স্বামীর অবাধ্যতার মাধ্যমে, স্বামী জানে না স্ত্রী কি করছে, গোপনে সুদে টেহা লাগাইল, যায় জীবনী কথা বলেন না, যায় জীব, এটা কি বৈধ হইব? স্বামী জানোই না, বউ বিদেশ থেকে টেহা ভাড়া, বউ এনে টেহা বাড়া, জামাই জানে না, এটা করতে জামাই কইছে, এটা কি স্বামীর বাধ্যতা না অবাধ্যতা?
যে স্বামীর অবাধ্য স্ত্রী কি জান্নাতে যাবে? তাহলে আপনার টাকা সুদে লাগায় টেহা বাড়ালে লাভ হবে কি? আপনার দুনিয়ার সুদখুরের সবচেয়ে নিম্নতম গুনাহ হইল মায়ের সঙ্গে 36 বার জিনা করা। বলেন না নাউজুবিল্লাহ। সুদখুর সমাজ আসেনি, কথা কোন নাকি আসেনি? খুদা টান পারে না, সারা দেশে আছে, সারা বিশ্বে আছে। সবই ব্যাংকের ভিতরে সুদ, যত ব্যাংক আছে সব ব্যাংকের ভিতরে সুদ। সুদ মুক্ত মানুষ খুব কম। তাহলে যে কথা বলতেছিলাম যে স্বামীও ভালো হইতে হবে, স্ত্রীও ভালো হইতে হবে, তাহলে আল্লাহ পাকের প্রিয় হওয়া যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم رأيت أكثر أهلها النساء। নবীজি কয় আমি জাহান্নামে অনেক মহিলা দেখছি। নবীজি জাহান্নামে অনেক মহিলা কখন দেখছে? ওই যে মেরাজে গেছিলেন তখন আমি দেখেছি জাহান্নামের মধ্যে অনেক মহিলা। কালু লিমা ইয়া রাসূলুল্লাহ, কেন ইয়া রাসূলুল্লাহ মহিলারা কেন জাহান্নামে? সাহাবারা বলে কালা বি কুফরিহিন্না, তারা কুফরি করে। মহিলারা কি করে? কুফরি করে। কিলা ইয়াকফুরুনা বিল্লাহি, কালা ইয়াকফুরুনা আল আশিরাতা ওয়া ইয়াকফুরুনা আল ইহসানা। লাউ হাসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআইতা মিনকা শাইআন ক্বালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তু। জিজ্ঞাসা করা হলো কুফরি করে মানে কি? কুফরি করে মহিলারা বেশিরভাগ জাহান্নামে কেন? কুফরি করে। জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ কুফরি মানে কি? কুফরি করে। তখন নবীজি উত্তর দিলেন, তারা জিজ্ঞাসা করছে আবার তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তখন নবীজি বললেন না না না, তারা স্বামীর নাফরমানি করে। কার নাফরমানি? আল্লাহর সাথে কুফরি করে এরকম না, তারা স্বামীর নাফরমানি করে। মনে করেন বাজার থেকে কিছু আনলেন, সবজি টবজি লয়ে এলেন, বউ করে সেটা একটা সবজি হইল ফসা ফুসা লই সকতলা, এটা মাছ হইলে বালা মাছ বাজারও নাই নিহি, এমন বহুত বেড়েতেছে, আছে না নাই? বহুত আছে। একটা কাপড় কিনে দিছে, এই একটা কাপড় হইলো পাশের বাড়ির ভাবি দেখছি কি সুন্দর কাপড় বাইরে না দিছে, তুমি দেখি টানছো আমার লেগিয়া। এরকম অবাধ্যতা করে, নাফরমানি করে, অবাধ্যতা করে, নাফরমানি করে, এটাই কুফরি। এবং অনুগ্রহকে অস্বীকার করে। কিচ্ছু হইলেই জামুগা জামুগা, থাকতাম না তোমার সংসারে, আমি আয়া কিতা পাইছি? কিচ্ছুই পাইছি না। এটা বেদাতের প্রধান বলি, আছে না নাই? তোমার সংসারে আমি কিচ্ছু পাইছি না, আজ 30টা বছর সংসার করলাম, ফলে পাইলাম ফিত্তসুল, এরকম ঝগড়া করে কয়। এটা আল্লাহ রাসূল বলতেছে নাফরমানি করে, অকৃতজ্ঞতা করে, এবং কি করে? দোষারোপ করে। এইসব কারণে, এইসব ত্রুটি বিচ্ছুতির কারণে ওই জাহান্নামের মধ্যে মহিলারা যাবে। মহিলারা স্বর্ণ অলংকার বেশি পরে। স্বর্ণ পরা কোনো ফরজ না, স্বর্ণ পরা কোনো ওয়াজিব না, স্বর্ণ পরা কোনো সুন্নত না। বহুত কান্ট্রিতে আছে রূপা প্রদান, রূপা বেশি পরে, স্বর্ণ পরই না। তাইলে স্বর্ণ অলংকার পরে মহিলারা কিন্তু জাকাত দেয় না, এই কারণে জাহান্নামী। একদিন নবীজি এক মহিলাকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও ইয়া রাসূলুল্লাহ, বলেন তো তুমি কি চাও তোমার হাতগুলো আগুনে জ্বলুক? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো চাই না। তাহলে তোমার হাতের মধ্যে যে বালা পরে রাখছো এগুলো জাকাত দিছ? যদি জাকাত না দাও তাহলে কিন্তু স্বর্ণগুলা কি হবে? স্বর্ণগুলা তোমাকে হাতগুলা জ্বালিয়ে দিবে, এবং জাকাত না দেওয়ার কারণে তোমার সম্পদ লোহার পাত হয়ে আগুনের সেকা দিয়ে তোমার পিঠে, পাথরে, কপালে, মুখে বিভিন্ন জায়গায় সেকা দিবে। তুমি কি চাও এটা? ও না ইয়া রাসূলুল্লাহ, চাই না। তাহলে স্বর্ণ বেশি পরার কোনো ধরন আছে? স্বর্ণ 1 লাখ টাকার বুড়ি স্বর্ণ পরে কিন্তু জাকাত দেয় না। এরকম বহুত মহিলা আছে, জাকাত আছে 2 লাখ টাকা দিত না জীবন। অতলাটে জাকাত দিলাম, আচ্ছা 1000-20,000 টাকা দিলাই, তাহলে কি জাকাত হইব? জীবন আদায় হইত। তাহলে মহিলারা স্বর্ণ জাকাতও দেওয়া লাগবে, আর অতিরিক্ত স্বর্ণ পরার দরকারও মনে করি না আমি। জাকাতের হিসাব হলো কোনো মহিলার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ যদি 1 বছর পর্যন্ত স্থায়ী থাকে, তাহলে এটার শতকরা 2.5%, 100 টাকা 2.5 টাকা, 40 টাকা 1 টাকা গরিব, মিসকিন, এতিম, অসহায়, অভাবী, ঋণগ্রস্ত ব্যক্তিকে দিতে হবে। আর যদি 7.5 ভরি স্বর্ণর কম হয় তাহলে দেওয়া লাগবে না।
7.5 ভরি স্বর্ণ হইতে হবে, অথবা এর উপরে হইলে উপরের হিসাবও করতে হবে। তাহলে শতকরা 2.5% দিতে হবে। আর রূপার যদি থাকে, রূপা যদি 52.5 ভরি রূপা থাকে, তাহলে 52.5 ভরি রূপা পরিমাণ থাকলে এই রূপারও 2.5% জাকাত দেওয়া লাগবে। অথবা এই পরিমাণ টাকা যদি কারো ব্যাংকে জমা থাকে, তাহলেও এটার জাকাত দেওয়া লাগবে। অথবা এই পরিমাণ সম্পদের ব্যবসার মাল দোকানে থাকলে তারও জাকাত দেওয়া লাগবে। অথবা একটা বাড়ি আমার আলাদা আছে, যে বাড়ি দিয়ে আমার টেহা এটার মধ্যে কি হয়, মাস কি টাকা পাই, ভাড়া পাই, ওই রকম বাড়িটা যদি এরকম সম্পদের মতো হয়, ওইটারও জাকাত দেওয়া লাগবে, যেটার থেকে লাভ আসতেছে। আর নিজের ব্যবহারের ভিতরে না, ব্যবহারের বাইরের থেকে এগুলো। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? মহিলারা কুফরির কারণে জাহান্নামে যাবে। কুফরি কি? নবীজি বললেন যে স্বামীর নাফরমানি করে, অনুগ্রহকে অস্বীকার করে, তুমি যদি তাদের কাউকে এক যুগেও অনুগ্রহ করো, অতঃপর তারা তোমার থেকে কিছু ত্রুটি দেখে বলে তোমার থেকে কখনো কোনো মঙ্গল দেখলাম না, বউ যদি অনেক কিছু দিচ্ছেন, এরপরও যদি মঙ্গল দেখলাম না, তোমার দ্বারা কোনো ভালো কিছু পাইলাম না, এরকম যদি কিছু বলে, তাহলে ওই সকল মহিলারা জাহান্নামে যাবে। মা বোনেরা, জামাইরে মন্দ করেন না, কারণ জান্নাতের হুরগুলা যখন আপনি আপনার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতে শুরু করেন, তখন জান্নাতের হুররা আপনাদেরকে বদদুয়া দেয়। আর বদদুয়া দিয়া কয়, আমি তো তার স্ত্রী হব জান্নাতে, তোমাকে কয়েকদিনের জন্য সেবা করার জন্য দেওয়া হয়েছে, তুমি কি সেবা করেছো? সেবা না করে তোমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতেছো, তোমার উপরে আল্লাহ গজব লানত পড়ুক, এইভাবে তারা বদদুয়া দিয়ে থাকে। বিবি রহিমার কথা আমরা সবাই জানি। বিবি রহিমা 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের পুরা বডি পচে গেল, সমস্ত স্ত্রীরা চলে গেল, বিবি রহিমা আইয়ুব নবীকে সেবা করলেন, এবং যেখানে পুজ হয়ে গেল ওইখানে জিহ্বা দিয়ে চাপ দিয়ে পুজ বের করে ওষুধ লাগাই দিলেন। ওই কি স্ত্রী! আর এখন বর্তমানে এই কি স্ত্রী বলবে আমার পাওয়াটা আগে টিপ দাও, ওখানে স্ত্রী কি করবো, তোমার পাওয়া করে আমার পাওয়া টিপ দাও, ওখানে সেই জমানা। তাহলে আর জমানা যেটাই হোক, চরিত্র যেটাই হোক, মানুষের চলাফেরা যেটাই হোক, ভালো মন্দ যেটাই হোক না কেন, তার বিচার একদিন আছে না নাই? বিচার আছে না নাই? আর স্বামী যদি ওই রকম স্বামী হয়, স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীকে ভালোবাসে না, আদর করে না, বাবির লগে ঘুরে, পাশের বাড়ি বেড়াতে বেশি ঘুরে, তাহলে বেড়ি আর স্ত্রী ভালো কর্তিকা। এই জন্য নিজেও চলিত হইতে হবে, নিজেও ভালো হইতে হবে, তাহলে স্ত্রীও অবশ্যই ভালো হবে। নিজের দেখা দেখি চিন্তা করবো যে আমার স্বামী কত উত্তম, কত ভদ্র, কত ভালো, আমি কিভাবে খারাপ হব, আমি খারাপ হইতে পারি না। এই জন্য আমরা পুরুষরাও ভালো হইতে হবে, তাহলে আমাদের স্ত্রীও ভালো হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ শান্তি দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।